হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মানব মামনি ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাচ্চাকে কোন ধরনের খাবার দিলে সে প্রয়োজনীয় পুষ্টিগুণ যথাযথভাবে পাবে, এটা সব মায়েদেরই জিজ্ঞাসার বিষয়। তো শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী এমনই 4 ধরনের ব্রেকফাস্ট রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো বাচ্চার সব ধরনের বিকাশের জন্য যথোপযোগী। চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1, পোহা ক্ষীর। পোহা ক্ষীর বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে দুধটা ফুটে গেলে তাতে দিতে হবে চিড়েটাকে আগে থেকে ভালোভাবে অবশ্যই ধুয়ে রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে। তারপর এতে দিয়ে দিতে হবে ড্রাই ফ্রুটস পাউডার, খেজুর। চিড়ে বাচ্চার ওয়েট গেইন করতে সাহায্য করে, ড্রাই ফ্রুটস পাউডার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে এবং খেজুর বাচ্চার হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এছাড়াও খেজুরে থাকা মিষ্টি ভাবটার জন্য বাচ্চা খাবারটা খুব বেশি পছন্দ করবে। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে রান্নাটাকে হতে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। ধীরে ধীরে রান্নাটা করতে হবে, তল থেকে যাতে ধরে না যায় সেজন্য বারবার খুন্তি দিয়ে নাড়তে হবে। মোটামুটি 10 মিনিট পরে এটি রান্না হয়ে যাবে। তো ঘন ভাব হয়ে গেলে এটিকে নামিয়ে নিতে হবে। এর পুষ্টিগুণটিকে আরও বাড়ানোর জন্য এতে কলা অ্যাড করা যেতে পারে, বা এখন সিজনাল ফ্রুট আম বলে এতে আম অ্যাড করে নিয়েছি। তো এটা একদম রেডি। নাম্বার 2, ওটস বানানা। ওটস বানানা বানানোর জন্য প্রথমে কড়াইতে জল নিতে হবে এবং তাতে রোস্টেড ওটস পাউডার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাউডারটি অবশ্যই ঠান্ডা জলে মিশিয়ে নিতে হবে, নয়তো দলা পেকে যাওয়ার ভয় থাকবে। তো ঠান্ডা জলে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেম অন করতে হবে। তারপর এতে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো দুধটা ফুটে উঠলে তারপর এতে দিয়ে দিতে হবে ডেটস, ড্রাই ফ্রুটস পাউডার। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে খাবারটিকে নাড়তে হবে এবং একটা ঘন টেক্সচার চলে এলে মোটামুটি 10 থেকে 15 মিনিট পরেই খাবার বন্ধ করে দিতে হবে। এটা একদম রান্না রেডি হয়ে যাবে। তো তারপর ডেটসটা একটা ছাঁকনিতে তুলে এভাবে ছেঁকে নিয়েছি। এরপর এতে মিশিয়ে নিয়েছি পাকা কলা। এটি এখন একদম রেডি। নাম্বার 3, ডালিয়া অ্যাপেল ক্ষীর। ডালিয়া অ্যাপেল ক্ষীর বানানোর জন্য প্রথমে ঠান্ডা জলে রোস্টেড ডালিয়া পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম অন করতে হবে। ঠান্ডা জলেই মেশাতে হবে, কারণ তাহলে দলা পাকার ভয় থাকবে না। এরপর এতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো দুধ। খেজুরটাকে কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখে এভাবেও দিতে পারেন, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এবং খেজুরের শাঁসটা বের করে নিয়ে সেটা খাবারের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস পাউডার। সব উপকরণগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে এটাকে মিশিয়ে নিতে হবে এবং 10-15 মিনিট মতো রান্না করে টেক্সচার ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। এরপর নিতে হবে এটা তো পাকা কলা, তাহলে এটি বাচ্চাকে দেওয়ার জন্য একদম রেডি। এখানে সব রান্নাগুলোই 1 বছরের পর থেকে বাচ্চাদেরকে দেওয়ার জন্য উপযুক্ত। নাম্বার 4 থাকছে অ্যাপেল সুজি ক্ষীর। অ্যাপেল সুজি ক্ষীর বানানোর জন্য নিতে হবে রোস্টেড সুজি, খেজুর, ড্রাই ফ্রুটস পাউডার, আপেল এবং দুধ। আপেল বাদে বাকি উপকরণগুলো দিয়ে মোটামুটি 15 মিনিট ধরে রান্নাটি করতে হবে এবং শেষে আপেলটিকে গ্রেট করে ভালোভাবে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে অ্যাপেল সুজি ক্ষীর। 1 বছরের পর থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে এই রেসিপিগুলো দেওয়া যাবে। তো এই 4 ধরনের রেসিপি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট তথা ওভারঅল গ্রোথ ও ডেভেলপমেন্টের জন্য ভীষণ কার্যকরী হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।